একজন শুদ্ধ ভক্ত যেমন ভগবানকে এক মুহূর্তের জন্য ভুলে থাকতে পারে না, তেমনি ভগবানও কিন্তু এক মুহূর্তের জন্য তার শুদ্ধ ভক্তকে ভুলে থাকতে পারেন না। আমরা গত পাঠে কিন্তু এই তাৎপর্যটা এবং এই শ্লোকটাই পাঠ করেছি। আজকে আমরা 15 নম্বর শ্লোক থেকে পাঠ করব অষ্টম অধ্যায়ের অক্ষর ব্রহ্মযোগের। তার আগে অবশ্যই মঙ্গলাচরণ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মিলিतं येन তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপং কদা মাং দদাতি স্বপদান্তিকং। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্তকাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তি গিরিং যৎকৃপাতমহং বন্দে পরমানন্দায় মাধব। শ্রীল প্রভুপাদ কি জয়। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথের জয়। হরে কৃষ্ণ বন্ধুরা, শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথের অষ্টম অধ্যায় অর্থাৎ অক্ষর ব্রহ্মযোগের 15 নম্বর শ্লোক থেকে আমরা পাঠ করব। মামুপতে পুনর্জন্ম দুঃখালয়ম অশাশ্বতম ন আপনুবন্তি মহাত্মান সংসিদ্ধিম পরমাম গতাম। অনুবাদ: মহাত্মাগণ ভক্তিপরায়ণ যোগীগণ আমাকে লাভ করে আর এই দুঃখপূর্ণ নশ্বর সংসারে পুনরায় জন্মগ্রহণ করেন না, কেননা তারা সর্বোচ্চ সিদ্ধি লাভ করেছেন। তাৎপর্যে প্রভুপাদ বলছেন, এই অনিত্য জড় জগৎ জন্ম মৃত্যু জরা এবং ব্যাধিরূপ ক্লেশের দ্বারা জর্জরিত। এই অনিত্য জড়া জগৎ যেটা নিত্য নয়, এখানে কিচ্ছু নিত্য নয়, কোনো সম্পর্ক কোনো কিছুই, এমনকি তোমার দেহটাও নিত্য নয়, তোমার নামটাও নিত্য নয়। এই অনিত্য সংসারে জন্ম মৃত্যু জরা এবং ব্যাধির দ্বারা প্রত্যেকে জর্জরিত। তাই যিনি পরমার্থ সাধন করে শ্রীকৃষ্ণলোক বা গোলক বৃন্দাবনে পরম গতি লাভ করেন, তিনি কখনোই এই জগতে ফিরে আসতে চান না। ভগবানের আলয়ের বর্ণনা করে বৈদিক শাস্ত্রে বলা হয়েছে যে তা হলো অব্যক্ত এবং অক্ষর এবং পরমাগতি। তার অর্থ এই যে সেই গ্রহলোক আমাদের জড় দৃষ্টির অতীত এবং বর্ণনারও অতীত। ভগবানের যে জগৎ সেটা আমাদের বর্ণনা এবং আমাদের দৃষ্টির অতীত। আমরা ভাবতেও পারবো না, বর্ণনা তো অনেক দূরের থাক। কিন্তু তাই হলো মহাত্মাদের জীবনের পরম লক্ষ্য। কিন্তু সেই আমরা যেটা ভাবতে পারি না, দেখতে পারি না, সেটাই মহাত্মা পুণ্যাত্মাদের জীবনের পরম লক্ষ্য। তারা সেখানে যেতে চায়। মহাত্মারা আত্মোপলব্ধি প্রাপ্ত ভগবত ভক্তের কাছ থেকে ভগবত তত্ত্ব আহরণ করেন এবং ক্রমশ কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে তাদের ভগবত ভক্তির উন্নতি সাধন করেন। এভাবে তারা ভগবত সেবায় এত তন্ময় থাকেন যে কোনো উচ্চলোকে অথবা পরম ব্রহ্মে উত্তীর্ণ হওয়ার কোনো রকম বাসনা তাদের থাকে না। ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীকৃষ্ণের সান্নিধ্য ব্যতীত তারা আর কিছুই কামনা করেন না। যারা পূর্ণ শুদ্ধাত্মা ভগবত ভক্ত, শুদ্ধ ভগবত ভক্ত, তারা ভগবান শ্রীকৃষ্ণ আর শ্রীকৃষ্ণের সান্নিধ্য ছাড়া আর কিচ্ছু চায় না, আর কিচ্ছু চাওয়ার নেই এই জগতে তাদের। এই হলো জীবনের পরম সার্থকতা। তারা বুঝে গেছে যে এটাই জীবনের আমাদের মূল উদ্দেশ্য, আমাদের মানুষ জন্ম পাওয়ার এটাই হচ্ছে পরম উদ্দেশ্য। এই শ্লোকটিতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সবিশেষবাদী ভক্তদের কথা গুরুত্ব সহকারে উল্লেখ করেছেন। এইসব ভক্তরা কৃষ্ণ ভাবনা চর্চার মাধ্যমে জীবনের পরম সিদ্ধি লাভ করেন, অতএব তারা হচ্ছেন পরম মহাত্মা। শ্লোক নাম্বার 16 আমরা পাঠ করব। অব্রাহ্ম ভবনাথ লোকা পুনঃ আবর্তন অর্জুন মামুপত্যে তু কৌন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে। হে অর্জুন,
অনুবাদ পড়ছি। হে অর্জুন, এই ভুবন থেকে ব্রহ্মলোক পর্যন্ত সমস্ত লোকই পরিবর্তনশীল। এই ভুবন থেকে ব্রহ্মলোক, ব্রহ্মা যেখানে থাকেন, ব্রহ্মলোক পর্যন্ত সমস্তটাই পরিবর্তনশীল। কিন্তু হে কৌন্তেয়, আমাকে লাভ করলে আর পুনর্জন্ম হয় না। ভগবান বলছেন, হে কৌন্তেয়, মানে কুন্তিপুত্র অর্জুনকে বলছেন, হে কৌন্তেয়, আমাকে লাভ করলে আর পুনর্জন্ম হয় না। তাৎপর্যে প্রভুপাদ বলছেন, কর্ম, জ্ঞান, হঠ ইত্যাদি যোগ সাধনকারী যোগীদের ভগবান শ্রীকৃষ্ণের দিব্যধামে প্রবেশ করতে হলে পরিশেষে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভক্তিযোগে অনুশীলন করার মাধ্যমে শুদ্ধ ভক্তি লাভ করতে হবে। শুদ্ধ ভক্তি একমাত্র পথ ভগবানের দিব্যধামে প্রবেশ করার। ভগবান শ্রীকৃষ্ণের এই দিব্যধামে একবার প্রবেশ করলে আর এই জড়জগতে ফিরে আসতে হয় না। ভগবানের সেই দিব্যধামে আমরা যদি একবার যেতে পারি, আর এই জড়জগতের দুঃখ, কষ্ট, জন্ম, মৃত্যু, জরা ব্যাধি আর ফিরে আসতে হবে না, আর ভোগ করতে হবে না। প্রাকৃত জগতের সর্বোচ্চ লোকে অথবা দেবলোকে প্রবেশ করলেও কিন্তু জন্ম মৃত্যুর চক্রের অধীনে থাকতে হয়। আমরা যদি বিভিন্ন স্বর্গলোক, মানে বিভিন্ন দেবলোকে আমরা যদি যাই, ইন্দ্রলোক, চন্দ্রলোক, সূর্যলোক, এরকম লোক রয়েছে, বিভিন্ন লোকে যদি আমরা যাই, আমাদের কিন্তু আবার জন্ম মৃত্যুর চক্রে ফিরে আসতে হবে। কিন্তু ভগবানের ধামে, ভগবত ধামে গেলে আমাদের আর জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হতে হবে না। প্রকৃত জগতের সর্বোচ্চ লোকে অথবা দেবলোকে প্রবেশ করলেও জন্ম মৃত্যুর চক্রের অধীনেই থাকতে হয়, তার থেকে মুক্ত হওয়া যায় না। মর্তবেশীরা যেমন উচ্চলোকে গমন করতে পারে, তেমনি ব্রহ্ম, চন্দ্র, ইন্দ্র আদি উচ্চলোক নিবাসীরাও গ্রহলোকে পতিত হতে পারে। ছান্দোগ্য উপনিষদে উল্লেখিত পঞ্চাগ্নি বিদ্যা দ্বারা ব্রহ্মলোকে উত্তীর্ণ হওয়া যায়, কিন্তু ব্রহ্মলোকে যদি কৃষ্ণ ভাবনার অনুশীলন না করা হয় তবে আবার এই পৃথিবীতে ফিরে আসতে হয়। বিভিন্ন লোকে মানে আমরা যদি যাইও, স্বর্গেও গেলেও আমাদের, কিন্তু আমরা যদি কৃষ্ণ ভাবনার অনুশীলন না করি তাহলে কিন্তু আবার এই মর্তে ফিরে আসতে হয়। উচ্চতর গ্রহলোকে যারা কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভগবত ভক্তির অনুশীলন করেন, তারা উচ্চতর গ্রহলোক প্রাপ্ত হন এবং মহাপ্রলয়ের পর নিত্য ভগবত ধামে প্রবেশ করেন। শ্রীধর স্বামী ভগবদ গীতার ভাষ্য রচনায় এই কথা বলেছেন যে প্রাকৃত জগতে প্রলয়ের পর নিত্য কৃষ্ণ ভাবনা ভাবিত ব্রহ্মা এবং তার ভক্তগণ তাদের ইচ্ছা অনুসারে পরম ব্রহ্মস্থিত অপ্রাকৃত ব্রহ্মাণ্ডে এবং বিশেষ বিশেষ চিন্ময় গ্রহলোকে স্থানান্তরিত হন। 17 নম্বর শ্লোক পড়ব। সহস্র যুগ পর্যন্তম অহোজৎ ব্রহ্মণ্য বিদু রাত্রিম যুগ সহস্রান্তম তে অহোরাত্র বিদু জানা। অনুবাদ, মনুষ্য মানের সহস্র চতুর্যুগে ব্রহ্মার একদিন এবং সহস্র চতুর্যুগে তার এক রাত্রি। এখানে ভগবান বলছেন ব্রহ্মার এক রাত্রি এবং একদিন সম্পর্কে ভগবান আমাদের জানাচ্ছেন যে ব্রহ্মা যে রয়েছেন, ব্রহ্মদেব, তার একদিন কততে হয় এবং এক রাত কততে হয়। তাৎপর্যে প্রভুপাদ বলছেন, প্রাকৃত ব্রহ্মাণ্ডের স্থিতি সীমিত, এর প্রকাশ হয় কল্পের সৃষ্টিচক্রে। ব্রহ্মার একদিনকে কল্প বলা হয়। এই কল্পের সত্য, তেতা, দাপর ও কলি, এই 4টি যুগ 1000 বার আবর্তিত হয়। এই কল্পে মানে একটি দিনে, ব্রহ্মার একটি দিনে সত্য, ত্রেতা, দাপর এবং কলি, এই 4টি যুগ 1000 বার আবর্তিত হয়। 1000 বার সত্য, তেতা, দাপর, সত্য, তেতা, দাপর করে করে 1000 বার আসার পর ব্রহ্মার একদিন হয়। সত্য যুগের লক্ষণ হচ্ছে সদাচার, বুদ্ধিমত্তা এবং ধর্ম। সে যুগে অজ্ঞান এবং পাপ প্রায় না থাকে বলা চলে। এই যুগের স্থায়িত্ব 17,28,000 বছর। ত্রেতা যুগের পাপকর্মের সূচনা হয়। এই যুগের স্থায়িত্ব 12,96,000 বছর। দ্বাপর যুগে ধর্মের অবনতি ঘটে এবং অধর্মের অভ্যুত্থান হয়। এই যুগের স্থায়িত্ব 8,64,000 বছর এবং সবশেষে কলিযুগ। এই যুগের
5000 বছর ধরে এই যুগ চলছে, সবে 5000 বছর হয়েছে। এই যুগে কলহ, অজ্ঞানতা, অধর্ম, পাপাচারের প্রবল্য দেখা যায় এবং যথার্থ ধর্মাচরণ লুপ্ত হয়। এই যুগের স্থায়িত্ব 4,32,000 বছর, যার মধ্যে মাত্র 5000 বছর আমরা কাটিয়েছি। এখনও কত যে কাটাবো, তার 5000-এ কলিজাতার রূপ দেখাচ্ছে, সে আর বলার নয়। কলিযুগে অধর্ম এত বৃদ্ধি পায় যে এই যুগের শেষে পরমেশ্বর ভগবান স্বয়ং কল্কি অবতার রূপে অবতীর্ণ হয়ে অসুরদের বিনাশ করেন এবং তার ভক্তদের পরিত্রাণ করে সত্যযুগের আবার সূচনা হয়। এই প্রক্রিয়া আবার চলতে থাকে। জড়জগতের স্রষ্টা ব্রহ্মার একদিনে এই 4 যুগ 1000 বার আবর্তিত হয়। এই 4 যুগ 1000 বার ঘুরতে থাকে। সত্য, তেতা, দাপর, তোমাদের আমি বোঝাতে পারছি যে এই সত্য, তেতা, দাপর, কলি, সত্য, তেতা, দাপর, কলি, এইভাবে 1000 বার আসার পর সত্য, তেতা, দাপর, কলি, তারপর ব্রহ্মার এক দিন হয়। এবং রাত্রিও কিন্তু এরকমভাবেই মানে হয়। এরকমভাবে দিন ও রাত্রি সমন্বিত বর্ষ অনুসারে ব্রহ্মার 100 বছর বেঁচে থাকার পর দেহত্যাগ করেন। এই 100 বছর পৃথিবীর অনুসারে হচ্ছে 3,40,00,000 বছরের, 311,40,00,000 বছরের সমান। এই গণনা অনুসারে ব্রহ্মার আয়ু অসীম অনন্ত বলে গণনা করা হয়, কিন্তু নিত্যতার পরিপ্রেক্ষিতে এর স্থায়িত্ব বিদ্যুৎ চমকের মতো ক্ষণস্থায়ী। কিন্তু আমাদের মনে হচ্ছে কত 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 বছর, কিন্তু সেটা নিত্যতার পরিপ্রেক্ষিতে ভগবানের কাছে সেটা বিদ্যুৎ চমকের মতো ক্ষণস্থায়ী। আটলান্টিক মহাসাগরের বুদবুদের মতো, কারণ সমুদ্রে অসংখ্য ব্রহ্মার নিত্য উদয় এবং লয় হয়ে চলেছে। ব্রহ্মা এবং তার সৃষ্টি প্রকৃত জগতের অংশ এবং তাই তা নিত্য নিঃসরণশীল। প্রকৃত জগতে ব্রহ্মা ও জন্ম মৃত্যু ব্যাধির চক্র থেকে মুক্ত নন। আমরা দেখলাম যে ব্রহ্মার এরকম একদিন এক রাত এরকমভাবে ঘুরে আসার পর ব্রহ্মা কিন্তু তারপর দেহত্যাগ করেন, 100 বছর বেঁচে তারপর তিনি কিন্তু দেহত্যাগ করেন। এইভাবে ব্রহ্মার যখন 100 তার গণনায়, আমাদের গণনায় না, তার গণনায় যখন 100 বছর হয় তখন তিনি দেহত্যাগ করেন। তাহলে ব্রহ্মারও কিন্তু জন্ম মৃত্যু রয়েছে, সেটা এখানে বোঝাচ্ছে। তথাপি এই জড়জগতের পরিচালনায় তিনি সরাসরিভাবে ভগবানের সেবা করে চলেছেন বলে তিনি সদ্য মুক্তি লাভ করেন। ভগবানের সেবা নিরন্তর করে চলেছেন বলে তিনি সঙ্গে সঙ্গে মুক্তি পেয়ে যান। উচ্চ স্তরের সন্ন্যাসীরা ব্রহ্মার বিশিষ্ট লোক ব্রহ্মলোক প্রাপ্ত হন, যা প্রাকৃত জগতের সর্বোচ্চ স্তরে অধিষ্ঠিত এবং অন্য সমস্ত স্বর্গীয় লোকের বিনাশ হয়ে যাওয়ার পরেও তা বর্তমান থাকে। কিন্তু জড়া প্রকৃতির নিয়ম অনুসারে ব্রহ্মা এবং ব্রহ্মলোকের সমস্ত বাসিন্দাদের যথাসময়ে মৃত্যু হয়। আজকে খুব সুন্দর একটি আজকে সমস্ত শ্লোকগুলোই খুব সুন্দর। ভগবান এখানে তার ব্রহ্মার দিন এবং রাত্রি বর্ণনা করছেন যে আমাদের সত্য ত্রেতা, আমরা ভাবি একবারই তারপরে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সেরকম নয়। সত্য, ত্রেতা, দাপর, কলি, তারপরে কলির যখন আবার শেষ হবে তখন আবার সত্যযুগের সূচনা হবে। সত্য, তেতা, দাপর, যুগ, কলি, এইভাবে 1000 বার ঘোরার পরে ব্রহ্মার একদিন, আমাদের যেমন 24 ঘন্টায় একদিন হয়, তেমনি 1000 বার সত্য, তেতা, দাপর, কলি ঘোরার পর তাহলে ব্রহ্মার একদিন এক রাত কমপ্লিট হয়। তাই আমরা কিভাবে আমাদের কলির সবে 5000 বছর, কলির আয়ু হচ্ছে 4,32,000 বছর। তারপরে এই চক্র আবার সত্য, তেতা, দাপর, কলি, এইভাবে আবার কলির পরে আমাদের যে কলিকাল চলছে তারপরে আবার সত্যযুগের সূচনা হবে। কল্কি অবতার আসবেন এবং এই অন্যায়, এই পাপ, এই অসুরদের বিনাশ করে তিনি আবার সত্যযুগের স্থাপন করবেন। এইভাবে আবার সত্যযুগ, তেতা, দাপর, আবার কলিতে পাপে পরিপূর্ণ হয়ে উঠবে পৃথিবী।
তখন আবার ভগবান আসবেন এবং আবার সত্যযুগের সূচনা হবে। এইভাবে চক্রাকারে চলতে থাকছে। আর যারা মানে শুদ্ধ ভক্ত, ভগবানের নিষ্কাম ভক্ত, তারা ভগবত ধামে ফিরে যাবেন। আমরা কিন্তু খুব সুন্দর শ্লোক আজকে পাঠ করলাম, যেখানে দেখলাম যে ব্রহ্মাও কিন্তু এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত নন, তারও জন্ম হচ্ছে এবং মৃত্যু হচ্ছে। শ্লোক নাম্বার 18 আমরা আজকে পাঠ করব। অব্যক্তাৎ বক্তেয় সর্বা প্রভবন্তি অহরাগমে রাত্রি আগমে প্রলয়ন্তে তত্র এব অব্যক্ত সঙ্গকে। অনুবাদ, এটা প্রভুপাদ কোনো তাৎপর্য দেননি, শুধু অনুবাদ দিয়েছেন। ব্রহ্মার দিনের সমাগমে সমস্ত আকৃতি বিশিষ্ট বস্তু অব্যক্ত থেকে অভিব্যক্ত হয় এবং ব্রহ্মার রাত্রির আগমে পুনরায় লয় প্রাপ্ত হয়। ব্রহ্মার দিনে সব কিছু সৃষ্টি হয় এবং রাতে সব কিছু মানে ক্ষয় হয়ে যায়, সেটা এখানে বলা হয়েছে। আর শ্লোক নাম্বার আমরা 19 পাঠ করি। ভূতগ্রামশ এব অয়ম ভূতা প্রলয়তে রাত্রি আগমে অবশ্য পার্থ প্রভবতী অহ আগমে। অনুবাদ, হে পার্থ, সেই ভূতসমূহ পুনঃ পুনঃ উৎপন্ন হয়ে ব্রহ্মার রাত্রি সমাগমে লয় প্রাপ্ত হয়। তাৎপর্য, অল্প বুদ্ধি সম্পন্ন জীব যারা এই জড়জগতে থাকার চেষ্টা করে তারা বিভিন্ন উচ্চতর গ্রহলোকে উন্নত হতে পারে এবং তারপরে আবার তাদের পৃথিবী গ্রহে পতন হয়। ব্রহ্মার দিবস সকালে তাদের কার্যকলাপ প্রকট হয় আর ব্রহ্মার রাত্রির আগমনে তারা আবার অব্যক্ত বিলীন হয়ে যায়। ব্রহ্মার দিবাভাগে তারা বিভিন্ন কলেবর প্রাপ্ত হয় এবং রাতে তাদের সমস্ত কলেবরের নাশ হয় এবং সেই সময় জীব শ্রী বিষ্ণুর বিগ্রহে স্থিত হয়। ব্রহ্মার দিনের আবির্ভাবে তারা আবার অভিব্যক্ত হয়। ভূতা প্রলয়তে, ব্রহ্মার আয়ু যখন শেষ হয়ে যায় তখন তারা সকলে বিলীন হয়ে যায় এবং কোটি কোটি বছর ধরে অব্যক্ত থাকে। তারপর যখন ব্রহ্মার পুনর্জন্ম হয় তখন তারা আবার ব্যক্ত হয়। এইভাবে জীব জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়ে আছে। কিন্তু যে সমস্ত বুদ্ধিমান জীব ভগবত ভক্তি সাধন করে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তন করেন, তারা এই জন্মেই শ্রীকৃষ্ণের দিব্য ধামে প্রবেশ করে পুনর্জন্ম থেকে মুক্ত ও সচ্চিদানন্দময় জীবন প্রাপ্ত হন। তা আমরা দেখলাম যে আমরা শুধুমাত্র এই হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণের মাধ্যমে এই জড়জগতের জন্ম মৃত্যুর চক্র থেকে বেরিয়ে আসতে পারবো এবং দিব্যধামে, ভগবানের দিব্যধামে প্রবেশ করার অনুমতি পাব এবং পুনর্জন্ম থেকে মুক্ত ও সচ্চিদানন্দময় জীবন আমরা প্রাপ্ত হব, যেখানে শুধুই আনন্দ আনন্দ আর আনন্দ, যেখানে সব কিছু পরিপূর্ণ, যেখানে সব সময় সুরভি গাই তার দুগ্ধ দান করছেন আর যেখানে সুমেরু পর্বতের মতো স্বর্ণ রয়েছে, যেখানে সব সময় গাছে ফল থাকে। এত সুন্দর একটি ধামে যাওয়ার, একটি মানে ভগবানের কাছে যাওয়ার এত অমূল্য সুযোগ ভগবান আমাদের দিয়েছেন, আমরা কি কাজে লাগাবো না? তোমরা কি বলো? অবশ্যই কমেন্টে জানিও যে তোমাদের আজকের পাঠ কেমন লাগলো। শ্রীমদ্ ভাগবত গীতা কি যায়, শিল প্রভুপাদ কি যায়। হরে কৃষ্ণা।